মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে লাল শাপলার এক অন্তহীন সাম্রাজ্য এই ডিবির হাওর। ভোরের স্নিগ্ধ আলোয় বিলের স্বচ্ছ জল যেন রক্তিম আভায় ছেয়ে যায়। নৌকায় ভাসলে মনে হয় প্রকৃতির আঁকা কোনো এক সজীব ক্যানভাসে হারিয়ে গেছি। শান্ত জলের বুকে হাজারো শাপলার এই হাসি মুখ হৃদয়ে এক অপার্থিব প্রশান্তি আর মায়াবী মুগ্ধতা ছড়িয়ে দেয়। হেই এভরিওয়ান, আজকে আমাদের যাত্রা হবে আধ্যাত্মিক রাজধানী সিলেট থেকে জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ডিবির হাওর শাপলা বিলে। সিলেট থেকে যার দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার এবং বাসে যেতে সময় লাগে প্রায় ১ ঘন্টা। আমাদের বাস ছেড়ে যাবে সকাল ৭:৩০টায়। এখন ৬:৫৩ বাজে। শীতের সকালেই বেরিয়ে পড়লাম। এখন টেম্পারেচার ১৩ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে খুব একটা শীত পড়ে না। সোভানীঘাট পয়েন্টের এখান থেকেই আমাদের বাস ছেড়ে যাবে। সকাল ৭টার দিকেই একটি রেস্তোরাঁ থেকে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষ, এখন বাসে উঠব। বাসের জন্য অপেক্ষা করছিলাম। এখানে দেখলাম অনেকগুলো কুকুরছানা। খুব কিউট কুকুরছানাগুলো, তাই না? ওই যে মা কুকুর, তার মোট ৭টি বাচ্চা নিয়ে বসে আছে। খুবই কিউট লাগছে দেখতে। বাসের জন্য অপেক্ষা করছি, আর ৭-৮ মিনিট লাগবে আসতে। প্রায় ২০ মিনিট লেট করে ৭:৫০-এর দিকে বাস ছেড়েছে। এখন গন্তব্য জৈন্তাপুরের ডিবির হাওর তথা শাপলা বিল। চা বাগান, হরিপুর গ্যাস ফিল্ড আর প্রকৃতির সবুজ দৃশ্য দেখতে দেখতে ছুটে চলেছি আমরা গন্তব্যের দিকে। প্রায় ১ ঘন্টার যাত্রা শেষ করে বাস থেকে নেমে গেলাম। জৈন্তাপুর শহর থেকে একটু সামনে। এখান থেকে শাপলা বিল পর্যন্ত পায়ে হেঁটেই যাওয়া যায়। হেঁটে গেলে সময় লাগে প্রায় ১০ মিনিট। চাইলে ইজি বাইকেও যাওয়া যায়। হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি। দূর থেকেই দেখতে পাচ্ছি গোলাপি রঙের শাপলা ফুলের রাজ্য। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মেঘালয়ের পাহাড়ের তলদেশ ঘিরে এই ডিবির হাওরে রয়েছে হাজার হাজার গোলাপি শাপলা ফুলের অভয়ারণ্য। এখান থেকে নৌকায় করে একটি দ্বীপের মতো পাহাড়ে যেতে হয়। সেখানে একটি পুরনো ঘরের মতো মন্দির বা ওয়াচ টাওয়ার রয়েছে। আমরা একটি ট্রাভেল গাইড গ্রুপের সাথে এসেছি, তবে ব্যক্তিগতভাবে আলাদা আসলে এখানে নৌকা ভাড়া করতে হবে। নৌকা ভাড়া সম্ভবত ৮ জন রিজার্ভ করলে প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা। এটি জৈন্তাপুর উপজেলার কাছে হলেও শাপলা বিলটি মূলত পড়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে। বিলটি একদম ভারত সীমান্ত ঘেঁষা। বিলের ওপারেই ভারতের মেঘালয় পাহাড়ের সারি দেখা যায়। অনেকেই মনে করেন এটি একটি মাত্র বিল, কিন্তু আসলে এটি ৪টি ছোট বিলের সমষ্টি। ডিবি বিল, ইয়াম বিল, হরফকাটা বিল, কেন্দ্রী বিল। সবচেয়ে বেশি শাপলা সাধারণত ইয়াম ও ডিবি বিলেই দেখা যায়।
এখানে হাজার হাজার একর জমিতে প্রাকৃতিকভাবে লাল শাপলা জন্মায়। বিলের ঠিক ওপরের দিকে মেঘালয় পাহাড়ের দৃশ্য দেখা যায়, যা ভিউটাকে অনেক বেশি সুন্দর করে তোলে। শীতকালে এই বিলে প্রচুর অতিথি পাখির দেখা মেলে। এই পাখিরা মূলত উত্তর মেরুর কাছাকাছি প্রচুর ঠান্ডা দেশগুলো থেকে এ দেশে আসে তুলনামূলক উষ্ণ পরিবেশে বাঁচার জন্য। স্থানীয় বাসিন্দারা বিল থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করে, তবে পর্যটকদের জন্য এখানে শাপলা ফুল ছেঁড়া সম্পূর্ণ নিষেধ। অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শাপলা দেখার সেরা সময়। জানুয়ারির পর পানি কমতে থাকে এবং শাপলাও কমে যায়। ভোর 6টা থেকে সকাল 8টা বা 8:30টার মধ্যে এখানে আসলে শাপলা বিলের সবচেয়ে বেশি সুন্দর দৃশ্য দেখা যায়। রোদ করা হলে শাপলা ফুল বুজে যায় এবং লাল রংটা কিছুটা ম্লান হয়ে যায়। এই জায়গাটি একসময় অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী ছিল। লোকমুখে প্রচলিত আছে যে এই হাওর অঞ্চলের বিলগুলো একসময় জৈন্তা রাজ্যের রাজা রাম সিংহের স্মৃতি বিজড়িত ছিল। এখানে বিলের আশেপাশে ভালো মানের রেস্টুরেন্ট নেই, তাই সাথে হালকা খাবার নিয়ে যাওয়াই ভালো। এখানে বিলের পানিতে অনেকে প্লাস্টিক ও ময়লা আবর্জনা ফেলে। একজন সুনাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হলো এই সুন্দর পরিবেশে ময়লা আবর্জনা ফেলা হতে বিরত থাকা এবং অন্যদেরকেও নিষেধ করা। বিলটি পার হয়ে এপারে আসলাম। সেই মন্দির বা ওয়াচ টাওয়ারটিতে পর্যটকদের ফটোশ্যুট করার মতো খুব বিখ্যাত একটি জায়গা। বিল এখানেই শেষ। এরপর কিছু দূর সমতল মাটি আর তারপরেই উঁচু উঁচু পাহাড় ও ভারত সীমান্ত। ওয়াচ টাওয়ারটি দেখা শেষে আবারও নৌকায় উঠলাম। এখন ফেরার পালা। ওই যে টেলিকমিউনিকেশন টাওয়ারগুলো দেখা যাচ্ছে, এগুলো ভারতীয় মোবাইল অপারেটরের টাওয়ার। নৌকার ঘাটে ফিরে এলাম। বাসে উঠে গেলাম। এখন ফেরার পালা। আমরা যে গ্রুপের সাথে এসেছি তাদের সাথেই একই দিনে লালাখাল ভ্রমণেও যাব। নীল সবুজ রঙের স্বচ্ছ পানির জন্য বিখ্যাত এই লালাখাল ভ্রমণ গল্প কিছুদিন পরেই আপলোড করব। দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন আর শাপলা বিল ভ্রমণ নিয়ে আপনাদের নিজেদের অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।